আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমরা শুরু করছি অটোক্যাড শেখার প্রথম ক্লাস। আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, কেন আমরা অটোক্যাড শিখব? কারণ অটোক্যাড হলো এমন একটি সফটওয়্যার যা একজন ইঞ্জিনিয়ার, স্থপতি, আর্কিটেক্ট কিংবা ডিজাইনারের সবচাইতে জরুরি এবং নির্ভুল পরিমাপের হাতিয়ার। হাতে আঁকার যুগ এখন অনেকটাই পিছনে। যখন অটোক্যাড আসেনি তখন মানুষ পেন্সিল, কাগজে ড্রয়িং সাবমিট করত। অটোক্যাড আসার পর থেকে সবাই প্রফেশনাল ড্রয়িং, বিল্ডিং ডিজাইন, ব্রিজ, রোড, মেশিন, আসবাবপত্র ইটিসি সবকিছুর নির্ভুল ডিজাইন হয় অটোক্যাডেই। অটোক্যাড জানলে আপনি দ্রুত এবং নিখুঁতভাবে ডিজাইন করতে পারবেন। ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার ফিল্ডে সহজেই চাকরির সুযোগ পাবেন। নিজের প্রজেক্ট কাজগুলো আরো প্রফেশনালি উপস্থাপন করতে পারবেন। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করেও অটোক্যাড জানা থাকলে আপনি বাড়তি আয়ের সুযোগ পাবেন। অর্থাৎ অটোক্যাড শেখা মানে আপনার ক্যারিয়ারের একটি শক্তিশালী দক্ষতা স্কিল ডেভেলপমেন্ট হওয়া। মনে রাখবেন, অটোক্যাড শেখা মানেই আপনার পেশাগত জীবনে এক ধাপ এগিয়ে যাওয়া। আজ ছোট ছোট লাইন দিয়ে শুরু করব, একদিন পুরো বিল্ডিং দাঁড় করাবো ইনশাল্লাহ আপনার ড্রয়িং বোর্ডে। আজকে ক্লাসে আমরা অটোক্যাডের ইন্টারফেস শিখব এবং কিছু কমান্ড নিয়ে হালকা টাচ দিব, যেহেতু আজকে প্রথম ক্লাস। এটা হচ্ছে অটোক্যাড সফটওয়্যার ওপেন করলেই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এই ডিসপ্লে বোর্ড এবং ফ্রন্ট পেজের যে ডিজাইনগুলো আছে এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো নিজের সুবিধার্থে সাজিয়ে নিতে পারবেন। যেমন আমার কাজের সুবিধার্থে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা ওপেন করলেই হয়তো এরকম একটা ইন্টারফেস সামনে আসবে আপনাদের। তো আমি এই ইন্টারফেস আমার কাছে ডিসপ্লে অনেক ছোট হয়ে যায় বিধায় আমি আমার সুবিধার্থে আমার মতো করে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। অটোক্যাডের যে ভার্সনেই আপনি ইনস্টল করেন না কেন, কাজ করেন না কেন, এটা অটোক্যাড 2024 এর ভার্সন। 2007 থেকে 2024 যে ভার্সনই আপনি ইউজ করেন না কেন, আপনি আপনার মতো করে টুলবারগুলো এবং ইন্টারফেস সাজিয়ে নিতে পারবেন। তো আমার ডিসপ্লে এটা এই ইন্টারফেসটা পছন্দ হয় না বিধায় আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। আজ আমরা বেসিকভাবে এই ইন্টারফেস নিয়ে আলোচনা করব। দেন আগামী ক্লাস থেকে আমাদের কমান্ড টুলস নিয়ে কাজ শুরু হবে ইনশাল্লাহ। আপনারা ওপেন করলে ইন্টারফেসটা এরকম পাবেন, স্বাভাবিকভাবে এরকম পাবেন। এটা লাইন, কমান্ড, পলিলাইন, সার্কেল, ইটিসি এভাবেই পাবেন আপনারা। তো আমি আমার ডিসপ্লের সুবিধার্থে আমি এগুলো হাইড করে রাখি। এগুলো আসলে আপনারা পাবেন কোথায়? আপনারা টুলস বারে যাবেন। এগুলো যদি আমি না রাখি, এগুলো আসলে এগুলো তো এটা ড্র টুলবার, এটা মডিফাই টুলবার। তো এগুলো যদি না থাকে আপনি আসলে এগুলো পাবেন কিভাবে? আপনি কোথা থেকে আনবেন? চলে যাবেন টুলস বারে, টুলস বারে যায় অটোক্যাড থেকে, এখান থেকে আপনি হচ্ছে ড্র বার নেবেন। এই হচ্ছে আপনার ড্র টুলবার। যদি অথবা এই টুলবারে যে ডট ডট লাইন দেখতেছেন, এটার ডান পাশে ক্লিক করে আপনি এখান থেকে মডিফাই নিলে আপনি এই পাশে মডিফাই টুলবার চলে আসবে। এটা হচ্ছে অটোক্যাডের টাইটেল বার, যেখানে আপনার ড্রয়িং এর নাম, আপনার নাম, প্রিন্টার, সেভ। এটা হচ্ছে অটোক্যাডের টাইটেল বার। এটা হচ্ছে মেনু এবং রিবন বার, যেখান থেকে আপনি এই কমান্ডগুলো, এই টুলবারগুলো নিজেদের মতো করে নিয়ে আসতে পারবেন। আমি সবই দেখিয়ে দিব। যদিও আমার ভিডিওগুলো একটু
বড় হবে, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে অটোক্যাড সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স প্রফেশনাল ভাবে আপনি কাজ করতে পারবেন কোনো টাকা ছাড়াই, সম্পূর্ণ ফ্রিতে আমার চ্যানেল থেকে অটোক্যাড শিখতে পারবেন। এটা হচ্ছে ইন্টারফেস ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে স্ট্যাটাস বার, যেখানে গ্রিড, স্ন্যাপ, অর্থ, ইটিসি এগুলো সব, এটা হচ্ছে স্ট্যাটাস বার। সেম এভাবেই আপনার যে টুলবার্স গুলো প্রয়োজন সবগুলোই এখানে পেয়ে যাবেন। লেয়ার, লেয়ার 2, যেমন এটা লেয়ার 2, তো আপনারা এভাবে নিয়ে এসে ড্রাগ এন্ড ড্রপ করে এভাবে আপনাদের পছন্দ মতো জায়গা সাজিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার কাজের সুবিধার্থে যেখানে সাজালে আপনার সুন্দর হয়। তবে এভাবেও রাখতে পারেন, এভাবে নিয়ে এসে 2007-এর মতো করেও কাজ করতে পারেন, অথবা যদি মনে করেন আপনার সুবিধা এই ডিসপ্লে ইন্টারফেসের সুবিধা হয়, তো একই জিনিস যে ভার্সনেই যান, টুলস বার কমান্ডগুলো প্রায় সেম, শুধু আপডেটের কারণে কিছু ইন্টারফেস, কিছু আপডেট আসছে, বেসিক সবগুলোই সেম একই রকম। যেমন আপনার এটা লাইন, পলিলাইন, সার্কেল, এটা আমরা লাইন, পলিলাইন, সার্কেল আমরা এভাবে সাজাই নিতে পারি, এভাবেও কাজ করতে পারি, যার যেভাবে সুবিধা আমরা সেভাবে কাজ করতে পারি। যেমন এটা মডিফাই টুলবার, মডিফাই টুলবারে এটা মডিফাই টুলবার, কপি, কাট, রোটেট, মুভ, ইটিসি আপনি এভাবেও সাজিয়ে নিয়ে কাজ করতে পারেন। যদি মনে করেন যে আপনার ডিসপ্লেতে সুবিধা, আপনার এটাতে কমফোর্ট ফিল করেন, তাহলে আপনারা এভাবে কাজ করতে পারেন। আর যদি আমার মতো কমফোর্ট ফিল না করেন, তাহলে আপনারা এভাবে শর্টকাটে এভাবে নিয়ে এসে সামনে নিয়ে এসে কাজ করতে পারেন। তবে হ্যাঁ, অটোক্যাড শেখার জন্য সবচাইতে শর্টকাট কমান্ড যে বেশি ভালো জানবেন, সে সবচাইতে ভালো কিছু করতে পারবেন, ভালো দ্রুত কাজ করতে পারবেন। শর্টকাট কমান্ডগুলো জানা বাধ্যতামূলকের মতোই আর কি। যত শর্টকাট কমান্ড ইউজ করতে পারবেন, তত আপনার কাজের অগ্রগতি হবে এবং তত দ্রুত কাজ করতে পারবেন। আজকে আমরা এতটুকুই অটোক্যাডের ইন্টারফেস, টুলবার্স গুলো কিভাবে আনবেন, কোথায় পাবেন, সেই বিষয় নিয়ে কথা বললাম। এখানে টুলস বারে যাবেন, টুলবার্স থেকে অটোক্যাড অথবা ডটেড লাইনের উপর ক্লিক করেও আপনারা নিয়ে আসতে পারেন, আপনারা যেভাবে সুবিধা। এখন দেখা যাচ্ছে এই ড্র টুলবারটা আপনার এভাবে কোনো কারণে কেটে গেছে, ডিসপ্লে ইন্টারফেসে নাই, ডিসপ্লে বোর্ডে নাই, তাহলে এটা পাবেন কোথায়, আনবেন কোথায়? এটা এখানে রাইট বাটন ক্লিক করে ড্র টুলবার এখান থেকে আনতে পারবেন, অথবা টুলসে গিয়ে, টুলস বারে গিয়ে অটোক্যাডে যায় এখান থেকেও সেম ভাবে নিয়ে আসতে পারবেন। নিয়ে আসার পর ড্রাগ এন্ড ড্রপ করে সাজিয়ে রাখবেন আপনাদের সুবিধা মতো, যদি আপনাদের প্রয়োজন হয়। আর যদি আপনারা এভাবে ইউজ করতে কমফোর্ট ফিল না করেন, তাহলে এভাবে ইউজ করে কমফোর্ট ফিল করবেন। তো নেক্সট ক্লাস থেকে আমরা বিভিন্ন কমান্ডের কাজ নিয়ে সামনে আগাবো, এবং একটা লাইন আঁকা থেকে শুরু করে আপনাদের প্রফেশনাল ভাবে একটা বিল্ডিং এর কমপ্লিট ডিজাইন করে শেষ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।